বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বড় পুঁটি মাছের ঝোল, অর্থাৎ শ্যারপুঁটিকে। এটাকে অনেকেই শ্যারপুঁটি বলে থাকে। আমি এই পুঁটি মাছটা আলু দিয়ে ঝোল করে দেখাবো, খুব সিম্পল ভাবে, কিন্তু টেস্টটা হবে অসাধারণ। আপনার বিশ্বাস না হলে ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না এবং টেনে দেখবেন না। ভিডিওটি পুরোপুরি দেখেন। দেখেন কি কি সহজে আমি আজকে রান্নাটা দেখাবো। আমি এখানে 700 গ্রামের মতো একটা মাছ নিয়েছি। মাছটা কেটেছি এবং কেটে দেখেছি মাছের মধ্যে ডিম আছে। আমি ডিম সহ মাছটা নিয়েছি এবং মাছটা ধুয়ে নিয়ে এসেছি। খুব সুন্দরভাবে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়ে এসেছি মাখিয়ে রেখে। এই মাছটাকে আমি ভাজবো। চুলাপুরে একটা কড়াইয়ে তেল দিয়েছি আমি। তেলটা গরম হলুদ, এর মধ্যে আমি মাছটা মাখিয়ে নিই মশলা দিয়ে। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা সম্পূর্ণ মাছের যেন মশলাটা খুব সুন্দরভাবে মিক্সড হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তেলটা গরম হয়ে এসেছে। এখানে তেলের মধ্যে আমি অ্যাড করেছি সামান্য লবণ এবং হলুদ, যাতে শরীরে ছিটকে না আসে তেলটা। মাছটা আমি খুব সুন্দরভাবে ওলটপালট করে ভাজবো এবং মাছটা চুলার উপর দেওয়ার পরে আমি এখানে ডিমটা মাখিয়ে নিলাম। মাছটা উল্টিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে, যেন দুপাশেই সমানভাবে তাপ পায়। আমি মাছটা বেশি কড়া করব না, আবার বেশি হালকাও ভাজবো না। মাছটা উঠিয়ে নিলাম। মাছটা উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছ ভাজার সময় একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা ভেজে নেব। আলু ভাজার জন্য কড়াইয়ের মধ্যে একটু লবণ এবং হলুদ দিয়ে নেব। এখানে আমি আলুটা কেটেছি, যখন মাছটা ভাজার জন্য চুলার উপর দিয়েছি তখন আমি আলুটা কেটে নিয়েছিলাম। আমি আলুটা মাছ ভাজার পরে ভাজছি। মূলত মাছ ভাজার পরে আলু ভাজলে আলুটা একটু টেস্টি হয়। আলুটা উঠিয়ে নিলাম। আলু এবং মাছের কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি ডিমটা ভেজে নিব। মাছের মতো করেই ডিমটা আমি ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে এগুলো। এবার তেলের মধ্যে এখানে আমি আস্ত জিরা দিয়ে দিলাম এবং এখানে আমি 400 গ্রামের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা তেলের মধ্যে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে নাড়বো, যেন তেল এবং মশলাটা আলাদা হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ জিরে গুঁড়া দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। তেজপাতা দিয়ে দিলাম 3টা। মশলাটা আমার কুক হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়েছি, পানিটা বলক হয়ে এসেছে। মাছ দিয়ে দিলাম, যেগুলো সব ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম। এগুলো বলক উঠে আসলে
ঝোলটা কমে গেলে মাছটা রান্না হয়ে যাবে। এখানে হয়ে গেছে। এখানে আমি কয়টা কাঁচামরিচ অ্যাড করে দিব। আপনি চাইলে দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। দেখেন নামিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও অনেকটা ভালো লাগবে। বিশ্বাস না হলে একবার নিজে রান্না করে দেখে নিন যে রান্নাটা কতটা সুস্বাদু হয়। দেখবেন একদিন রান্না করবেন, পরিবারের সবাই রান্নাটার খুব প্রশংসা করবে। এবার আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।